তোমরা কি কখনো আলু পটল দিয়ে তরকারি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু আজকে মাছের তরকারিটা তোমাদের জন্য। কতটা সুন্দর এবং লোভনীয়, খুব সহজে কিন্তু এভাবে করে আলু পটল ভেন্ডি দিয়ে খুব লোভনীয় তরকারি রান্না করা যায়। সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে অন্যরকম মজা লাগে। চলো পুরো রেসিপিতে চলে যায়। এখানে পটল আলু ভেন্ডিটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি তেলাপিয়া মাছের চাকাগুলি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সম্পূর্ণ উপকরণগুলি এক ছেড়ে রেখে দিয়েছি। দেখো, সব কিছু সবজি কাটাকুটা থাকলে কিন্তু রান্না করতে খুব সহজেই হয়ে যায়। দেখো, সব কিছু রেডি করে আমি কিন্তু চুলার পাড়ে রেখে দিয়েছি। এখন পুরো রান্নাতে চলে যাব। একদম কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে এখন আমি কিন্তু 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে 1 চিমটি দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর লবণটা মাছের গায়ে ভাজা মাখার থেকে আমার মনে হয় এইভাবে তেলে দিয়ে মাছটা ভাজলে বেশি ভালো হয়। সেই জন্য তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছগুলি তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু মাছটা কিন্তু দেখো খুব সহজে ভেজে নেওয়া যায়, খুবই ভালো হয়। এভাবে মাছগুলি দিয়ে তারপর উল্টিয়ে নিলে কিন্তু নুন হলুদটা দুই পেটেই কিন্তু মাছের গায়ে মিশে যায়। মাছগুলি কিন্তু দেখো খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। ভাজা কিন্তু পড়াই হয়ে আসছে। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আবারও কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে করে মাছ ভাজলে খুব তাড়াতাড়ি মাছ ভাজাটা হয়ে যায়, খুব চটপট হয়ে যায়। দেখো, মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে মাছগুলি ভেজে এখন তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলি তুলে আমি কিন্তু একটা গামলার মধ্যে এক সাইডে রেখে দিলাম। এই কড়াইতে তরকারিটা বসিয়ে দিব। দিয়ে দিব সাদা তেল আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। আগে পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি। দেখো, পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব একে একে সম্পূর্ণ উপকরণগুলি। প্রথমে দিয়ে দিব কিন্তু 1/4 চামচের 1 চামচ লবণ। আর দিয়ে দিব 1/4 চামচের 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1/4 চামচের 1 চামচ মরিচের গুঁড়া। আর দিব কিন্তু হালকা একটু আদা রসুন বাটা। মশলাটা অপশনাল, দিলেও পারো না দিলেও পারো। অনেকে মশলা খায় না তরকারিতে, তবে দিলে কিন্তু ভালো হয়, খেতে ভালো লাগে। মশলাগুলি তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলা কিন্তু কষিয়ে রান্না করলে তরকারির কালারটা সুন্দর আসে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে, টেস্টও খুব সুন্দর আসে। মশলা কষিয়ে সবজিগুলি দিয়ে দিয়েছি। দেখো, মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। দেখো, খুব সুন্দর করে সবজিগুলি কষিয়ে নিয়েছি মশলার মধ্যে। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি দিব। তার আগে কিন্তু মাছগুলিও দিব। আগে কিন্তু ঝোলের পানিটাই ব্যবহার করেছি। ঝোলের পানিটা অপশনাল, কম বেশি করা যাবে। তোমরা যে যেরকম ঝোল খাবে ওরকম দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ঝোলের পানিটা মিডিয়ামই দিয়েছি। আর একটু ভালোই লাগে কিন্তু তরকারি দিয়ে সবজি দিয়ে ঝোল খেতে। এখন মাছ ভাজাগুলি দিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছগুলি দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। দেখো, বলকটা চলে আসছে। আবারও কিন্তু নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ রান্না করব। রান্নাটা দেখো খুব ঝটপট হয়ে যাবে, কারণ আমি কিন্তু খুব ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি। সেই জন্য খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। এখন কিন্তু 1/4 চামচের 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়াটা দিলে কিন্তু তরকারির স্বাদ ফ্লেভার দুইটাই আসে, খেতে খুবই ভালো লাগে। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। জিরা গুঁড়াটা আমি 1/4 চামচের 1/2 চামচ ব্যবহার করেছি। একটু সবজিটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। জিরার গুঁড়া দেওয়ার পরে 2 মিনিট ধরে রান্না করেছি। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এই রেসিপিটা কিন্তু আমি এখনই দেখাচ্ছি একটা গামলার মধ্যে বেড়ে। দেখো কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে। যারা সবজি দিয়ে মাছ পছন্দ করে তারা এইভাবে খেতে পারো। আর যারা না খাও তারা একবার হলো আমার মতো এইভাবে রেসিপিটা দেখে রান্না করে অবশ্যই খেতে পারো। খুবই মজা এবং খুবই লোভনীয়। এখানে 3 রকমের সবজি আছে, খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আজকের রেসিপিটা
যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সঙ্গে থাকবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার অবশ্যই সুযোগ করে দিবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে রেসিপিটা কেমন হয়েছে, তাহলে আমি তোমাদের মতামত পেয়ে উৎসাহিত হয়ে নতুন কোনো রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। রেসিপিটা আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফিজ।